বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সবার প্রিয় বন্ধন মিডিয়ার চেয়ারম্যান গোলাম মাওলা হিসেবে পরিচিত সবার কাছে। আপনারা সবাইকে আমি ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা যারা বিধবা বন্ধা ডিভোর্সি মেয়ে তাদের সম্পর্কে আপনাদেরকে ছবি দেখাবো এবং কথা বলবো। আপনারা ছবিগুলো দেখবেন, কার সাথে কোন মেয়েটা আপনাদের প্রযোজ্য হয় আমাকে জানাবেন। বন্ধন মিডিয়া দীর্ঘ ৬২ বছরের অভিজ্ঞতায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে সফলভাবে ৩৬,০০০ বিবাহ সম্পন্ন করেছি। আমি বিশ্বাস করি বিয়ে আল্লাহর নির্ধারিত এক পবিত্র বন্ধন, আর এই মহৎ কাজ করার জন্য আমরা সবসময় চেষ্টা করি, পবিত্রতার চেষ্টা করি। আমরা পবিত্রতা ও আস্থা অর্জনের মাধ্যমে সবার জন্য মানানসই জীবনসঙ্গী খুঁজে দিতে চাই। তাই প্রতিদিন চেষ্টা করি বাছাইকৃত প্রোফাইলগুলি আপনাদের দেখানোর সাথে সাথে আমাদের পাত্রপাত্রীদের জন্য জীবনসঙ্গী খুঁজে নেওয়ার জন্য আজকে আমরা দেখাবো আপনাদেরকে। শুধু যারা বিধবা বন্ধা ডিভোর্সি তাদেরকে শুধু দেখাবো, যাদের ছেলে মেয়ে হয় নাই বা হবে না এমন ছবি তাদের আছে তাদেরকে আপনার সাথে যোগাযোগের ব্যবস্থা করে দেব ইনশাল্লাহ। প্রথমত যেই মেয়েটা আমরা দেখাচ্ছি, মেয়েটা ৮০-তে জন্ম, ১৯৮০-তে জন্ম। মেয়েটা ৫ ফুট ৩ ইঞ্চি হাইট, মেয়েটা বয়স প্রায় ৩৯ বছর। মেয়েটা বিএ পাস করেছেন সেক্টর ১০ নম্বরে নিজেদের বাড়ি। মেয়েটার নাম হলো সাহারা পারভিন। মেয়েটা বিএ পাস করেছেন। মেয়েটা একটা সাংসারিক মেয়ে। যদি আপনি সাংসারিক মেয়ে মনে করেন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। ওর ভাই একটা ঢাকা ইউনিভার্সিটিতে বি.ফার্ম এম.ফার্ম ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে। তারপরে সে এসকেএফ যেটা ওষুধ ফ্যাক্টরি, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বিদেশি কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি যেটা এসকেএফ, সেই এসকেএফের সিনিয়র ম্যানেজার হিসেবে সে ওইখানে নিয়মিত ডিউটি করতেছেন। তার বেতন ৬,৫৫,০০০ টাকা। এই ছেলের একটা মাত্র বোন, ছোট বোন। এই বোনের জন্য যদি কোনো ভালো পাত্র থাকেন, আপনি ব্যবসা করলে ব্যবসায় পুঁজি দেওয়া হবে, চাকরি করলে বাসায় যাবতীয় যত আছে মালামাল থেকে আরম্ভ করে সবকিছু ইনশাল্লাহ আপনাকে পরিপূর্ণভাবে দেওয়া হবে। ভবিষ্যতে আপনার জন্য কিছু একটা ব্যবস্থা করে দিবে যাতে তার ছোট বোনরা সুখে থাকতে পারে। যদি এমন একটা কোনো লোক থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে ইনশাল্লাহ এই মেয়ের ঠিকানা বা তাদের দেশের বাড়ি যেহেতু বিক্রমপুর, বাবা ছিলেন পানীয় নির্বাচনের ডেপুটি ডাইরেক্টর। আমার ফ্যামিলির সাথে তাদের ফ্যামিলির সাথে অনেক যোগাযোগের ব্যবস্থা পাকিস্তান আমল থেকেই। যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগের অবশ্যই তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা 2টি ফ্ল্যাট, 1টি প্লট, 1টি বাড়ি মেয়ের নামে রয়েছে। মেয়ের নাম হয়েছে সাবরিনা নবী। 85-তে জন্ম, 5 ফিট হাইট মেয়েটা মাস্টার্স পাস করেছেন, জব করতেছেন মার্চেন্ডাইজিং এক কোম্পানিতে, বড় কোম্পানিতে জব করেন মেয়েটা। সে শেওড়াপাড়া তার নিজস্ব বাড়ি। তার একটি মাত্র মেয়ে বাচ্চা আছে। যদি মেয়ে বাচ্চাটাকে কেউ সাদরে গ্রহণ করেন, ভালো একটা ফ্যামিলি, ভালো একটা মেয়ে পাবেন ইনশাল্লাহ। এতে কোনো সন্দেহের কারণ নেই। কারণ বন্ধন মিডিয়া কোনোদিন কারোর সাথে প্রতারণা করা, মানুষকে ধোঁকা দেওয়া, ফাঁকি দিয়ে কাজ করা, এইরকম আমাদের মন মানসিকতা আগেও ছিল না, এখনো নাই। পাকিস্তান আমল থেকে আমরা বিনা পয়সায় কাজ করে গেছি 15 বছর যাবৎ। এখন যে আমরা কাজ করি হয়তো খরচটা নিচ্ছি আপনাদের থেকে, কারোর উপরে জুলুম অত্যাচার অন্যায় করি না আমরা কখনো। 24 ঘন্টা আমাদের খোলা পাবেন, যখনই অফিসে আসবেন খোলা পাবেন আপনাদের জন্য, সবার জন্য। বাংলাদেশের যত মেয়ের পক্ষ ছেলের পক্ষ আছেন বা যারা বিয়ে শাদী করবেন বা করেন নাই, আমাদের অফিসে যোগাযোগ করবেন। সবার জন্য দরজা খোলা আমাদের সারাক্ষণ। বিপদে আপদে যখন যা দরকার আমার কাছে বলবেন, ইনশাল্লাহ আমরা পূরণ করার চেষ্টা করব আল্লাহ রহমতেই। আল্লাহ আমাদেরকে যেরকম সাধ্য দিয়েছেন, সাধ্য অনুযায়ী আমরা আপনাদের জন্য ভালোভাবে চেষ্টা করে যাব ইনশাল্লাহ। দোয়া করবেন শুধু আমাদের জন্য, যাতে আমি সকলের সেবা করে সবার মুখে হাসি ফুটে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি। এইটাই আমার চাওয়া পাওয়া আল্লাহর কাছে, আর কিছুই চাই না। কারণ দুনিয়াতে আজকে আসি, আবার চলে যেতে হবে, থাকার কোনো অধিকার নাই। কারণ আমরা
দুনিয়াতে আসছি মাত্র ক্ষণিকের জন্য। এই ক্ষণিকের জন্য আসার পরে আমরা কেন চিটারি বাটপারি করতে যাব? মানুষের সাথে কেন প্রতারণা করব? টাকা পয়সা নিয়ে কেন ছিনিমিনি খেলবো? এই টাকা পয়সা কবরে যাবে না, সাথে যাবে না, সাথে শুধু একটা সাদা সাদা কাপড়ই যাবে, যে কাপড়ে কোনো পকেট থাকবে না, কোনো কিছু থাকবে না, শুধু একটা কাপড়ই থাকবে। 2.5 গজ একটা কাপড়ই যাবে, সাথে আর কিছুই যাবে না। 5 গজ একটা কাপড় যাবে, আর কিছুই সাথে যাবে না। এইটার জন্য কেন আমরা তলায় বড়াই করতেছি? কেন আমরা বাহাদুরি দেখাচ্ছি? কেন আমরা দুনিয়াতে এত হিংসা বৃদ্ধি থাকে আমাদের মধ্যে, কলহ থাকে কেন, মারামারি কেন থাকে আমাদের মধ্যে? আমরা এগুলা থেকে বিরত থেকে আমরা দুনিয়া ও আখেরাতের, দুনিয়াতে ভালো কাজ করা, আখেরাতের সুন্দর সফল হওয়ার এবং নবীদের সুন্নাত তরিকা মতো চলে যাওয়া, এখান থেকে বিদায় নেওয়া, এইটি আমাদের কাজ থাকবে, আর কিছুই থাকবে না। আমরা কেন বাহাদুরি করতে যাই? কেন টাকা পয়সা নিয়ে অহংকার হিংসা বৃদ্ধি থাকবে? এগুলা জানি কারোর মধ্যে না থাকে। অহংকার হিংসা বৃদ্ধি যার মধ্যে আছে, আল্লাহ তাদেরকে ঘৃণা করেন। কোরআনে লিখেছেন তাদের জন্য ব্যস্ত হারাম। যারা অহংকার হিংসা নিন্দা থাকবে যাদের, এই জিনিসটি জানি কারোর ভিতরে না থাকে। এইটা থেকে সবাই দূরে থাকবেন এবং ভালো পথে চলবেন, ভালো থাকার চেষ্টা করবেন। যে কয়দিনই দুনিয়াতে থাকেন ভালো মানুষ হওয়ার চেষ্টা করবেন। এর বেশি আর কিছু আমি মনে করি না যে আরো কিছু আছে এর ভিতরে। বাড়ি গাড়ি তুচ্ছ মনে করি আমি। বাড়ি গাড়ি দুনিয়াতে আমার কেন থাকবে? এইগুলো তো আমার সাথে যাবে না। আমি কেন এগুলো করতে যাব? কেন আমি 10টা 20টা 30টা বাড়ি করতে যাব? কেন আমি হাজার হাজার কোটি টাকার মালিক হতে যাব? কারণটা কি? এইগুলো তো আমাদের দরকার নাই। আমাদের দরকার শুধু আমলটা নিয়ে যেতে পারলে হয়। এইটাই আমি ভাবি, আর কিছুই ভাবি না। আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন। আপনাদের জন্য আমি দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন। আজকে আমাদের এখন যে মেয়েটার কথা বলছি, তার কোনো ছেলে সন্তান হবে না। 87-তে জন্ম, হাইট হলো 5 ফিট 5 ইঞ্চি। নিশাত আঞ্জুমান মেয়েটার নাম। সে একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করে মাস্টার্স পাস করেছেন। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। 1 কোটি মেয়ে একত্রে করলে এই মেয়েটার সমতুল্য হবে না। তার স্বামী ছিল আর্মির মেজর, রিটায়ার্ড। সে এখনো রিটায়ার হয় নাই। তার সাথে বঞ্চিত হয়েছেন তার ব্যবহারের কারণে। ছেলেটার ব্যবহার এত খারাপ ছিল, কথায় কথায় হাত উঠাইতেন, কথায় কথায় মারধর করতেন, যে ধরুন সে নিজে ইচ্ছাকৃতভাবে তার টাকা পয়সার দিকে তুচ্ছ করে সে চলে আসে। সে একটা মাল্টিনেশনাল কোম্পানিতে বেতন পাচ্ছে, যাই সে সুন্দরভাবে চলতেছে। তার বেশি পাওয়া চাওয়ার দরকার নাই। এখন বর্তমানে একটা ভালো মানুষ দরকার। যদি একটা ভালো মানুষ থাকেন, ভালো একটা মেয়ে দরকার মনে করেন, সুন্দর একটা মেয়ে চান, সামাজিক একটা মেয়ে চান, তাকে ছাত্র গ্রহণ করতে পারেন ইনশাল্লাহ। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হইল সৌদা সুলতানা মেয়েটার নাম। 86-তে জন্ম, MA পাস করেছেন। মেয়েটা 5 ফুট 5 ইঞ্চি হাইট। মেয়েটা জব করেন NGO-তে, একটা অফিসে জব করেন মেয়েটা। বাসা হইল সেক্টর 10 নম্বরে। যদি চাকরিজীবী মেয়ে চান, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হইল সাদিয়া সুলতানা। 84-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট। মেয়েটা M.Com পাস করেছেন ম্যানেজমেন্টে। বাসা হইল মহানগর প্রজেক্টে 2 নাম্বার রোডে তাদের বাসা। মেয়ের গুলশানেও তাদের বাড়ি রয়েছে। কাস্টমার কেয়ারে সিনিয়র অফিসার মেয়েটা গুলশান কাস্টম কেয়ারের সিনিয়র অফিসার মেয়েটা। বাবা হইলেন আমাদের চিটাগাং কক্সবাজারের মধ্যে সবচেয়ে বড় হোটেল, সেই হোটেলের মালিক। এবং মেয়ের যে চাচা, উনি 2বার MP হয়েছেন। আমাদের বিএনপির আমলে 2বার MP হয়েছেন। হ্যাঁ, তার যেমন নাম এমন তার সুফল সব দিকে আছে তাদের। আমাদের ব্রাহ্মণপাড়া তাদের বাড়ি, কুমিল্লা ব্রাহ্মণপাড়া তাদের বাড়ি। যেখানে তাদের বাড়ি সেখানে সাইশলা বলে জায়গার নাম, ওইখানে তাদের এরা একটা বুনিয়াদি বংশ। আলাউদ্দিন চেয়ারম্যান নামে তার পরিচিত মেয়ের চাচা। সে আমাদের ঢাকা নিউ মার্কেটে যে সিনেমা হল ছিল আগে পাকিস্তান আমলে, এখন এটা আপাতত বন্ধ আছে। এটা আওয়ামী লীগের আমলে এটা বন্ধ করে রেখেছেন। এটা বিএনপির একজন উপজেলা চেয়ারম্যান ছিলেন বিদায়
আলাউদ্দিন চেয়ারম্যান থেকে এটা ছিনিতাই করে নিয়ে যায় এটা, এবং এখন এটা আপাতত এইভাবে পরে আছে সিনেমা হল। তবে তাদের ব্যবসা বাণিজ্য আছে অনেক নিউ মার্কেটে, এবং তাদের চিটাগাং কক্সবাজারে অনেক সবচেয়ে নামি দামি হোটেলটা তাদের। আমাদের মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটার সন্ধান খুঁজে নিলে ইনশাল্লাহ 2টা ফ্ল্যাটের মালিক হবেন। তারপরে মেয়েটা হইল 86-তে জন্ম, হাইট হলো 5 ফিট 2। সালমা নাজনীন মেয়েটার নাম, রিতা ডাকনাম রিতা, বাসা হইল উত্তর বাড্ডা। মেয়েটার যেমন চুল, এমন হাইট, এমন তার চেহারা, এমন ভদ্র নম্র, এবং সাভারের স্থানীয় মেয়ে। সাভারের মধ্যে একটা জমিদার ফ্যামিলির মেয়ে। তার নামে অনেক জায়গা সম্পদ রয়েছে, জায়গা সম্পত্তির অভাব নাই। নাতিপতি সত্যিও শেষ করতে পারবে না। বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েরা আশুলিয়াতে তার বাড়ি, মাইক্রো বালুদির থেকে সে মাস্টার্স পাস করেছেন। মেয়ের বাবার একমাত্র মেয়ে। আশুলিয়াতে তাদের 7তলা বাড়ি রয়েছে, 5তলা একটা বাড়ি রয়েছে, 3তলা একটা বাড়ি রয়েছে। তারপরে জমি জমা প্রচুর রয়েছে। বাবা ছিল এক বাবার এক ছেলে, মেয়ের দাদাও ছিল এক বাবার এক ছেলে আশুলিয়ার মধ্যে। তারপরে জিরাবড়েও তাদের অনেক সম্পত্তি রয়েছে। মরকুনে তাদের বেশ কয়েকটা বাড়ি রয়েছে, এবং 3টি বাজারে অনেক বাড়ি রয়েছে, এবং তাদের জায়গা সম্পত্তির অভাব নাই। টঙ্গিতে রয়েছে অনেক, এবং আমাদের এই যে দক্ষিণ খান উত্তর খান মৌজার মধ্যে অনেক সম্পত্তি রয়েছে তাদের। কাওলাতে অনেক সম্পত্তি রয়েছে। আসুন আমাদের বন্দর মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে যে যেরকম চাবেন সেরকম পাবেন। কারণ পাকিস্তান আমলের যে মিডিয়া বাংলাদেশের মধ্যে এখনো বিরাজ করতেছে, সেই মিডিয়াতে কোনো 2 নাম্বারই পাবেন না, ছলচক্করি বাটপারে সিটারি পাবেন না। আমরা সৎভাবে কাজ করে যাচ্ছি এবং যাব ভবিষ্যতে। আমাদের মাঝে যারা বিরাজ করবেন ইনশাল্লাহ আসবেন, ইনশাল্লাহ সুখী হবেন সবাই, আল্লাহ রহমতে বলতে পারবো। কারণ সৎ লোকের ইনশাল্লাহ সর্বদিকে জয়ী থাকে ইনশাল্লাহ। অসৎ লোকের কোথাও জয়ী থাকে না, ক্ষণিকের জন্য থাকে, পরে আবার চলে যায়। কিন্তু আমাদের এটা ক্ষয় হবে না ইনশাল্লাহ, অক্ষয় থাকবে ইনশাল্লাহ। সারা জীবন ভর অক্ষয় থাকবে বন্দর মিডিয়া। আমি দুনিয়াতে থাকবো না, কিন্তু আমার বন্দর মিডিয়া চিরজীবী থাকবে, চিরদিন এটা স্মরণ থাকবে সবার মধ্যে, এবং এটা সবসময় সচ্ছল থাকবে ইনশাল্লাহ। আমাদের মিডিয়া সবসময় ইনশাল্লাহ চলতেই থাকবে, কোনো পিছনের দিকে টানতে হবে না ইনশাল্লাহ। কারণ যারা ভালোভাবে কাজ করি, ভালো মন মানসিকতা যাদের, কোনোদিন তাদের কমতি হয় না। এই যে আকিজ কোম্পানি, আকিজ গ্রুপের মালিক, তার দেন জিরোর থেকে হিরো হয়েছে। কারণ সে একটা ব্যবসা ধরে সে সবকিছু 1 নম্বরে ছিল তার, যে ধরুন তার সবকিছু অটল রয়েছে। প্রাণ গ্রুপ দেখেন যেমন তারা অচল ছিল না কখনো, সচ্ছলভাবে 1 নম্বরে মাল তৈরি করেন বিদেয় আজকে তারা সচ্ছলভাবে আছেন। যারা 2 নম্বরে যা ব্যবসা করেন তাদেরটা কোনোদিন টিকবে না, কখনো এটা যাতা থাকবে না, এটা মৃত্যু হবে এটা। কারণ এইটা অচল মাল, আজকে আছে কালকে থাকবে না। আর যেটা চলনশীল যেটা সবসময় চলতেই থাকবে ইনশাল্লাহ। আমাদের মধ্যে প্রতিনিয়ত বিয়া সাজে হচ্ছে বা হতেই থাকবে ইনশাল্লাহ। আমাদেরটা কোনোদিন নিচের দিকে যাবে না, আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহর রহমতে বলে দিলাম, আমাদের মধ্যে যদি যারা আসবেন ইনশাল্লাহ সুন্দরভাবে কাজ করে দিব। কোনো অচল কোনো কাজ আমাদের দ্বারা হবে না, মিথ্যার কোনো আশ্রয় নিব না আমরা। আপনি মেয়েটা বিয়া দিব, মেয়েটা সুখে থাকবে আল্লাহর রহমতে। ছেলে বিয়া করবেন, বউ দিয়া সুখী হবেন ইনশাল্লাহ। কারণ আমাদের হাতে যে বিয়া শাদী হচ্ছে ইনশাল্লাহ কোনোটাই অচল বলতে কিছুই নাই। আমরা মিথ্যার আশ্রয় নিয়ে কাজ করি না, সরল মনে আছি, সরল মনে থাকবো ইনশাল্লাহ। সবার আশা জানি আল্লাহ পূরণ করেন। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন ভুয়া ম্যারেজ মিডিয়া মানুষের বিবাহের এই কাজে বিশ্বাসকে কাজে লাগিয়ে প্রতিনিয়ত মানুষদের প্রতারণার শিকার করছে। তাই এইসব প্রতারণার ফাঁদ থেকে বাঁচতে হলে বিশ্বস্ত প্রতিষ্ঠান বন্দর মিডিয়াতে যোগাযোগ করুন। বন্দর মিডিয়া দীর্ঘ 62 বছরের পথ চলার পথে
প্রত্যেক পাত্র পাত্রীদের সুযোগ্য জীবন সঙ্গী খুঁজে দিতে ইনশাল্লাহ এই পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করেছি আমরা, বা সামনের দিকে করব ইনশাল্লাহ, আগামীতেও করব ইনশাল্লাহ। আমাদের প্রতিষ্ঠানের সদস্য হওয়ার জন্য অবশ্যই আমাদের প্রতিষ্ঠানের নিয়মাবলী মেনে নির্ধারিত বিকাশ অ্যাকাউন্ট ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সদস্য ফি পাঠাবেন এবং সরাসরি আমাদের অফিসের ঠিকানায় চলে আসবেন। এছাড়া অন্য কোনো মাধ্যমে টাকা পয়সা লেনদেন করে প্রতারিত হবেন না। মনে রাখবেন, বন্ধন মিডিয়া আমাদের বাংলাদেশের সুনামধন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান, যেখানে মানুষের যথাযথ সার্ভিস দিয়ে সেবা করাই আমাদের মূল লক্ষ্য। আমাদের ইউটিউব, ফেসবুক ও টিকটকে ভিডিও দেখে আমাদের পাশে থাকার জন্য সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আশা করি আগামীতেও লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকেন, ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।